রিভিউ নেওয়ার জন্য জিতেশ শর্মা যে বুদ্ধিটা খাটালেন, এবার থেকে সবাই কিন্তু সেটার প্রয়োগ করবে। বল কোথায় পিচ করেছে সেটা জানার জন্য তিনি পিচে গিয়ে বলের চিহ্ন খুঁজলেন, বলটা কোথায় পিচ করেছে। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে রায়াল রিকেলটনের রিভিউটা নেওয়ার সময় জিতেশ শর্মা এই বুদ্ধিটা খাটান। বোলার ছিলেন হ্যাজেলউড বল করেন এবং বল গিয়ে সোজা রিকেলটনের প্যাডে লাগে। বল একদম ক্লিয়ারলি গিয়ে স্টাম্পে লাগছিল এবং রিকেলটনের ব্যাটে বলটা টাচ করেনি, এটা একদম ক্লিয়ার ছিল। এখন সমস্যা একটাই ছিল যে বলটা পিচ কোথায় করেছে। আম্পায়ার তো আউট দেয়নি, তখনই জিতেশ শর্মা দৌড়ে গিয়ে দেখেন বলটা কোথায় পিচ করেছে। তিনি পিচের মধ্যে গিয়ে বলের চিহ্ন দেখেন এবং রজত পাতিদারকে বলেন রিভিউ নিতে। পাতিদারও রিভিউ নেন এবং দেখা যায় পিচিং ইন লাইন, ফলে রিকেলটন আউট। বলের পিচিং বোঝার জন্য কিন্তু দারুণ বুদ্ধি খাটিয়েছেন জিতেশ শর্মা। বলটা কোথায় পিচ করেছে তার অ্যাকুরেট চিহ্নটা কিন্তু সেখানে পিচে হয়তো দেখতে পাননি, কিন্তু তার তো একটা আইডিয়ার ছিল যে এই এলাকায় বলটা পড়েছে। তিনি সেই এলাকায় যান এবং সেখানে যত চিহ্ন আছে তার মধ্যে একটা আইডিয়ার করেন যে মোস্ট প্রবাবলি এটাই হবে বলের চিহ্ন, ফলে পিচিংটা বোঝেন এবং তারপরে রিভিউ এর সিদ্ধান্তটা নেন। বাকি এই বুদ্ধিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।